আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, মাগফিরাত ও নাজাতের দশক পবিত্র মাহে রমজানুল মুবারক। সুপ্রিয় দর্শক, পাখি কেরানীগঞ্জের আলোর রমজানের আলো অনুষ্ঠান আপনারা যারা যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমরা কথা বলি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। আজ আমরা কথা বলবো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আলোচক, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতি ফয়জুল্লাহ সাহেবের সাথে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। আসুন আপনাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজানে তো অনেকেই অসুস্থ থাকে, রোজা রাখতে পারে না, তাদের জন্য কি রোজায় কোনো রুখসুত দেওয়া যায় কিনা? ইসলামে কি এরকম কোনো নির্দেশনা রয়েছে? জি অবশ্যই। এখানে রুখসতের কথা বললে অনেকগুলি শাখা প্রশাখা চলে আসে। সংক্ষিপ্ত ভাবে বলেন কি আমাদের। ধরনের অসুস্থতা থাকবে, কি ধরনের ট্রিটমেন্ট নিবে, কি ধরনের ট্রিটমেন্ট নিতে পারবে না, এরকম অনেকগুলি শাখা প্রশাখা। যদি আমি সংক্ষিপ্ত আকারে আমরা সূত্র আকারে দুই তিনটা কথা বলি, যে এমন কোনো ঔষধ ভিতরে নেওয়া যাবে না যার স্বাদ অনুভব হয়, একটা বিষয়। জি। এমন কোনো ঔষধ ভিতরে নেওয়া যাবে না যা দ্বারা পেট ভর্তি হয় বা পেট ভরা হয় বা পেটের পূর্ণতা আসে। এমন কোনো খাবার ভিতরে নেওয়া যাবে না যা শরীরের বাড়তি অংশ বৃদ্ধি হয়, শরীরের কোনো অংশ উপরে ওঠে। অর্থাৎ আমরা যে খাবার খাওয়ার পর আমাদের নখ বড় হয়, চুল বড় হয়, আমাদের পেট ভরে, এরপর আমাদের ওয়াশরুম হয়, এরকম বিভিন্ন ধরনের যে এক কথায় ক্ষুধা নিবারণ হয়, এই ক্ষুধা নিবারণ হয়, এই ধরনের কোনো ওষুধ নেওয়া যাবে না। নেওয়া যাবে না। এখন আসেন, আমরা যারা ডায়াবেটিসের রোগী জি জি। এবং সেই ডায়াবেটিস যারা ইনসুলিন নেয় ইফতারের আগ মুহূর্তে, এটা যদি কেউ পেটের মধ্যে নেয়, এটা কিন্তু সরাসরি ভুঁড়িতে গিয়ে আঘাত করে না, এটা গোস্তর মধ্যে যায় এবং অনেকে পায়ে দেয় ইনসুলিন। এটা শরীয়ত সম্মত, এটার দ্বারা রোজা ভঙ্গের কারণ হয় না। এটা দিলে কি হবে না, রোজা ভাঙবে না। আবার যদি কারো জ্বর আসে, তার পায়খানার রাস্তা দিয়ে ডুস দেওয়া হয়, তাহলে এই ডুসের মাধ্যমে কিন্তু এটা এক কথায় বলা যায় এটা কিন্তু সেখানে চলে যায় যেখানে আমাদের পেটের ভুঁড়িটা থাকে, এবং সেখানে এত বড় জিনিস যাওয়ার কারণে এটা রোজা ভঙ্গের কারণ ধরা হয়েছে। এটার মধ্যে আবার রোজা ভেঙে যাবে। মুহতারাম, একই ড্রপ আপনি যদি চোখের মধ্যে দেন তাহলে রোজা ভাঙবে না। কেন? এখানে কোনো স্বাদ আসবে না, কোনো পেট ভরবে না, শরীরে কোনো বাড়তি অংশ বৃদ্ধি হবে না, ইত্যাদি অনেক কিছু। আবার ঠিক এই ড্রপটা যদি আবার নাকে দেন, কারণ নাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সময় গলা দিয়ে যাবে, স্বাদ অনুভব হবে, তাহলে নাকের মধ্যে ড্রপ দিলে আপনার রোজাটা ভেঙে যাবে, কিন্তু চোখে ড্রপ দিলে আপনার রোজাটা ভাঙবে না। তা আমরা যদি এই বিষয়গুলো একটু খেয়াল করি, এবং বিশেষ করে নতুন যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, অসুস্থতার জন্য সুস্থতা কিভাবে নিতে পারবে, রোজা অবস্থায় যে ধরনের ট্রিটমেন্ট নিতে গেলে আমাদের মনে প্রশ্ন জাগে রোজা ভাঙবে কি ভাঙবে না, তাহলে আমাদের উচিত যে নিজে নিজে মাসআলাকে না বানিয়ে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো বিষয় না জেনে থাকো তাহলে তোমরা এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করো যিনি জানে। তাহলে জাননেওয়ালাদের কাছ থেকে আমরা আমাদের সমস্যাগুলি নিয়ে তাদের কাছ থেকে জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন বিষয় জানতে পারলাম। অসুস্থ অবস্থায় কি আমরা রোজা রাখতে পারবো কিনা, নাকে এবং চোখে ড্রপের মাধ্যমে আমাদের রোজা ভাঙে কিনা। আসলেই একটি বিষয় আমাদের জানা খুবই দরকার, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে। তার নাম হচ্ছে রহমান, তার নাম হচ্ছে রহিম। তিনি দয়াময়, তিনি পরম করুণাময়। ইসলাম এমন একটি ধর্ম, শান্তির ধর্ম। ইসলামে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত কিভাবে করলে সহজ হবে, রব্বুল আলামিন এই পন্থাই আমাদেরকে দিয়েছেন যেন আমরা একমাত্র তার নৈকট্য অর্জন করতে পারি। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আসুন আমরা মহান আল্লাহর দরবারে দুইটি হাত তুলে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা الصلاة والسلام عليك يا رسول الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, ইফতারের সামনে নিয়ে আপনার দরবারে গুনাহমাখা হাত বানিয়ে দিয়েছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আমাদের হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন কার জন্য মা বাবা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ
মেহেরবানি করে ওই মা বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আমিন, আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা যারা বেঁচে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহুম্মা প্রতিটি সন্তান যেন মা বাবার খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমরা অনেকেই অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা নাযিলা দান করেন। আল্লাহুম্মা রব্বুল আমিন, রমজান নামক নিয়ামত থেকে, রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করিয়েন না। আল্লাহুম্মা সকলকে সুস্থ করে দিয়ে রোজা রাখার তৌফিক দান করেন গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। বিদায়ের বেলায় আপনি আমাদের মুখে পড়ায়া দিয়েন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।